আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের ৭৮ নম্বর পৃষ্ঠার নিচের অংশটুকু অর্থাৎ বাড়ির কাজ এই অংশটুকু আলোচনা করব। এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ। কোরআন হাদিসের নির্দেশনা আমরা কিভাবে অনুশীলন করতে পারি। উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। এখানে শিরোনাম হচ্ছে কুরআন হাদিসের নির্দেশনা আমরা কিভাবে অনুশীলন করতে পারি, সেটা নিয়ে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে এটা আলোচনা করে উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, এই আলোচনার উপস্থাপনাটুকু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে। কুরআন ও হাদিসের নির্দেশনা অনুশীলন করার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারি। ১. কুরআন ও হাদিসের শিক্ষা। কুরআন ও হাদিসের আয়াত ও বার্তাগুলি সঠিকভাবে বুঝতে হলে তাদের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বিশ্বস্ত আলেম ও শিক্ষকদের কাছে তাফসির ও হাদিসের শিক্ষা গ্রহণ করা উচিত। কুরআন এবং হাদিসের শিক্ষার জন্য আমরা কুরআন এবং হাদিসকে আয়ত্তে আনার জন্য বিশ্বস্ত আলেম এবং শিক্ষক এনাদের কাছ থেকে এগুলো শিক্ষা গ্রহণ করব। ২. ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানা। ঈমান, ইসলাম ও ইহসানের মতো ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। ৩. নিয়মিতভাবে কুরআন তেলাওয়াত। কুরআন নিয়মিতভাবে তিলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বাণী সম্পর্কে জানতে পারি এবং তার নির্দেশনাবলী অনুসরণ করতে পারি। ৪. নামাজ। নামাজ হলো ইসলামের স্তম্ভ। নিয়মিতভাবে ও সঠিকভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। তাই আমরা নিয়মিত নামাজ আদায়ের মধ্য দিয়ে কুরআনে প্রদত্ত নির্দেশনা অনুশীলন করতে পারি। ৫. যাকাত। যাকাত হলো ধন সম্পদের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা। যারা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তাদের যাকাত আদায় করা ফরজ। কুরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত যাকাত প্রদান করব। আমাদের যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, আমরা যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হই, তাহলে যাকাত আদায় করব। ৬. রোজা। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমদের জন্য ফরজ। তাই কুরআনের নির্দেশনা অনুযায়ী আমরা সাওম পালন করব এবং সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকব। ৭. হজ। যারা সামর্থ্যবান তাদের জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হতে পারেন। তাই আমরা কুরআনের নির্দেশনা মোতাবেক হজ পালন করব। ৮. সত্যবাদিতা। সর্বদা সত্য কথা বলা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত। বিভিন্ন হাদিসে দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদিতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এমনকি তিনি নিজেও সত্যবাদী ছিলেন। তাই আমরা হাদিসের নির্দেশনা অনুশীলনের জন্য সত্যবাদিতাপূর্ণ জীবন গড়ব। এরপর ৯. আত্মসংযম। আমাদের উচিত রাগ, লোভ, ঈর্ষা প্রভৃতি নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করা। এসব কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষার মাধ্যমে হাদিসের নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব। শিক্ষার্থীরা, আমরা সর্বদা আমাদের রাগ, হিংসা, লোভ এই আবেগগুলো নিজের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। ১০. ক্ষমাশীলতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমাশীল। তিনি প্রাণঘাতী শত্রুকেও ক্ষমা করতে কার্পণ্য করতেন না। তাই আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী অন্যদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা আল্লাহর ভয় ও তাকওয়া অর্জনের চেষ্টা করব। কুরআন ও হাদিসের নির্দেশনাবলী অনুশীলন করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। শিক্ষার্থীরা, এই অংশে আমরা কিভাবে কুরআন ও হাদিসের নির্দেশনা অনুশীলন করা যায় সে পদক্ষেপগুলো জানতে পারলাম। তো শিক্ষার্থীরা, এরই মধ্য দিয়ে আমাদের ৭৮ নম্বর পৃষ্ঠার কাজ শেষ হলো।
পরবর্তী ক্লাসে আমরা 83 নম্বর পৃষ্ঠারের দলগত কাজ এই কাজটি করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।